আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইভা আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এজি কুকিং কর্নার থেকে। আশা করি বরাবরের মতো সবার রেসিপিটা ভালো লাগবে এবং বাসায় ট্রাই করবেন। একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরেই আমি তৈরি করেছি এই পাঁপড়। আর আজকের এই মুচমুচা পাঁপড় যে কেউ কিন্তু ইজিলি বানিয়ে নিয়ে ঘরে পরিবেশন করতে পারবেন সবাইকে। অনেকে কিন্তু পাঁপড়টাকে খুব কঠিন মনে করে যে খুব বানানো খুব কঠিন, আসলে একটা একদমই না, একদম সহজভাবে আর এতটা সময় কম লাগে, খুব অল্প সময়ে কিন্তু এই পাঁপড়টা তৈরি করে নেওয়া যেতে পারে। আর ঘরের তৈরি যে কোনো জিনিসই কিন্তু খুবই হেলদি হয়, তাই বাইরে থেকে না কিনে যদি ঘরে এগুলো বানিয়ে আপনার বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু সেটা খুবই ভালো হয়। তো তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল রেসিপি। এখানে আমি পাঁপড় বানানোর জন্য 1 কাপ পরিমাণ এখানে চাউলের গুঁড়া নিয়েছি। আর একটা জিনিস বলে রাখি, 1 কাপ চাউলের গুঁড়ায় কিন্তু 4 কাপ পানি দিতে হবে, কিন্তু একবারে পানি দেওয়া যাবে না, এটা দুইবারে আমি দিয়ে দেব। তো প্রথমেই আমি 2 কাপ পানি অ্যাড করে এটা মিশ্রণটা গুলিয়ে নিচ্ছি। ভালোভাবে গোলানো হয়ে গেলে তারপরে কিন্তু এটা চুলার জালটা অন করে দিতে হবে। আর অবশ্যই চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে এবং অনবরত নাড়াচাড়া করে দিতে হবে। আর এভাবে নাড়াচাড়া করার পরে কিন্তু একটু যখন হয়ে আসবে 2 থেকে 3 মিনিট, সেই পর্যায়ে কিন্তু আমি বাকি আর 2 কাপ পানি সেটা কিন্তু দিয়ে দিতে হবে। তো এখানে আমার অনেকটা ঘন হয়ে আসছে, এবার আমি 2 কাপ পানি আবারও দিয়ে দিচ্ছি। এবারে আবারও বারবার করে নাড়াচাড়া করে দিতে হবে, কোনো সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। তো অনবরত নাড়াচাড়ার পরে তো দেখুন এরকম একটা ঘনত্ব চলে আসবে। এ পর্যায়ে আমি একটু টেস্ট বাড়ানোর জন্য লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দেওয়ার পরেও কিন্তু এইভাবে বারবার করে নাড়াচাড়া করে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে আমি এর মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে দেব। সেটা হলো, প্রথমে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর এখানে 2-3টা শুকনা মরিচ আমি ছোট ছোট করে কেটে রেখেছি সেটা, এবং কিছু সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি। আর এগুলো দিয়ে দেওয়ার পরে তারপর কিন্তু আবারও অনবরত একদম লো হিটে এই মিশ্রণটি আবারও নাড়াচাড়া করে দিতে হবে। তো 1 মিনিটের মতো জাল করতে হবে। 1 মিনিট জাল করা হয়ে গেলে কিন্তু আর এটা জাল করা যাবে না। তো এবার আমি দেখাই দিচ্ছি কতটা পরিমাণ পারফেক্ট হবে সেটা। আমি দেখুন, যখন এই চামচের গায়ে এইভাবে লেগে থাকবে তখনই বুঝতে হবে যে আপনার মিশ্রণটা একদম পারফেক্ট হয়ে গেছে, এবং চারপাশের ফ্রাই প্যানে যেগুলো উঠে উঠে আসবে, মিশ্রণের যেটুকু লেগে থাকে সেটা উঠে আসবে, তখনই বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ঠান্ডা করার জন্য চুলার জালটা বন্ধ করে এই যে নামিয়ে নিয়েছি। তো এখন এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করতে হবে। ঠান্ডা একটু হয়ে গেলে তারপরে কিন্তু এটা রোদে শুকাতে হবে। তো ইতিমধ্যে আমি ছাদে চলে এসেছি, দেখুন। আর এই মিশ্রণটা অনবরত নাড়াচাড়া করে প্রত্যেকবার করে দিতে হবে। আর এখানে আমি 1 চামচ করে নিচ্ছি। 1 চামচ করে এভাবে নিয়ে কিন্তু পরিমাণটা ভালো বোঝা যায়। তো আপনারাও যদি কেউ এভাবে বানান তাহলে কিন্তু এই চামচের মাপ দিয়েই বানিয়ে নিতে পারবেন, তাহলে কিন্তু পাঁপড়গুলো সবগুলো সমান হবে। তো এই তো আমি এভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এখানে কিন্তু একটা পলিথিন দিয়ে তার উপরে কিন্তু দিয়ে দিতে হবে। আর অনেকে কিন্তু পলিথিনে তেল ব্রাশ করতে পারেন, তো এখানে তেল ব্রাশ করার প্রয়োজন নেই, কারণ শুকায় গেলে এমনিতেই উঠে আসবে। তো এখানে দেখেন আমার সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। তো এটা কিন্তু পুরো রোদে 1 থেকে 2 দিন লাগবে শুকাতে। তো এখানে মাশাআল্লাহ আমার সবগুলোই হয়ে গিয়েছে। এবারে আমি এটা শুকাতে দেব, এবং যেখানে রোদ বেশি লাগবে ঠিক সেই জায়গায় দিয়েই কিন্তু এই পাঁপড়গুলো শুকিয়ে নিতে হবে। তো 2 দিন পর আমি দেখুন এগুলো তুলে নিয়ে এসেছি। তো অনেকটা কিন্তু একটু ফেটে ফেটে গেছে। তো চাউলের গুঁড়া যেহেতু এর মধ্যে অন্য কোনো কিছু মেশানো হয়নি, এজন্য কিন্তু এরকমটা হবে। তো এটা সমস্যা নেই, কারণ পাঁপড় ভাজলে কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তো এরকমটা হলে বুঝতে হবে যে সেটা পারফেক্টভাবে রোদে শুকানো হয়ে গিয়েছে। তো দেখুন মাশাআল্লাহ এখানে পাঁপড়টা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই কালো জিরা, ধনিয়া পাতা এবং যে শুকনা মরিচ দিয়েছি সেটাও কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে। তো এবার আমি একটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। এখানে তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম হিটে একটা একটা করে পাঁপড় দিয়ে সেগুলো ভেজে নিতে হবে। আর দেখুন এখানে তেলে দেওয়ার পরে পাঁপড়টা কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা ভেজে নিতে পারবেন খুব সহজে। আর একদমই অল্প তেলে কিন্তু আমি ভাজছি, আর যার কারণে কিন্তু বেশি একটা তেল এর মধ্যে নেই। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু পাঁপড়গুলো ভেজে নিতে পারেন। তো মাশাআল্লাহ এখানে আমার পাঁপড়গুলো সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আর দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। আর মচমচা জিনিস কিন্তু আমরা ছোট বড় সবাই খুব পছন্দ করি, তাই এভাবে কিন্তু আপনারা ঘরেই এই পাঁপড়গুলো বানিয়ে নিতে পারেন। আর যেগুলো সংরক্ষণ করবেন সেগুলো কিন্তু আর একটু বেশি করে রোদে দিয়ে সেগুলো একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে হবে। এবার একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আমার এই রেসিপিটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।